কাদের কাদের খুব পায়ে ব্যথা? আপনার কি পায়ে ব্যথা হয়? সেই ব্যথা খুব বাড়ে বিকেল সন্ধে রাত হলেই? রাত হলেই বা সন্ধ্যের দিকে পায়ে ব্যথা বাড়ছে, সারাদিন পা টনটন, সন্ধ্যের দিক হলেই পা অসাড় ফুলে যাচ্ছে বা পা যেন ভার হয়ে যাচ্ছে, একটুতেই ক্লান্ত হয়ে যাচ্ছে পা। অফিস স্কুল কাছারি থেকে ফিরে পা যেন আর চলছে না এবং গাঁটে গাঁটে ব্যথা, জয়েন্টে ব্যথা। বাড়িতে যারা আছেন সারা দিন সেই সমস্ত বন্ধুরা কাজবাজ করার পর বিকেল হলে আর পা চলছে না, পায়ে দুর্গন্ধ, তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনার জন্য, আপনাদের জন্য যাদের পায়ের সমস্যা, ব্যথা থেকে অসাড় ভাব, ফোলা ভাব বা বলা চলে ভারী ভাব বা পা ক্লান্ত হয়ে যাওয়া, সব কিছু। একটা এমন ঘরোয়া টিপস আজকের ভিডিওতে বলবো যা খুব সস্তাতে খুব সহজেই হবে এবং আপনি কি কি উপকার পাবেন এটা করলে আপনি ভাবতেও পারবেন না। মানে পায়ের তো সমস্যা মিটবেই, এর সঙ্গে আরও এমন কিছু বেনিফিটস, এমন কিছু উপকারিতা আছে যা শুনলে চমকে যাবেন যে এই টিপসে পায়ের সঙ্গে এটাও হয়। হ্যাঁ, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই মন দিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর নিজেদের সোশ্যাল মাধ্যমে একটু শেয়ার করে দেবেন যাতে সকলে একটু উপকৃত হয়। হেলথ ফার্স্টে আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো আজও আমি স্মৃতি। পা অসাড় হয়ে যাচ্ছে তো, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, জয়েন্টে ব্যথা, ব্যথা ক্রমশ ওপর দিয়ে উঠছে, কি করবেন? হাফ বালতি ভালো করে গরম করা জল নিন, সেফলি নেবেন কিন্তু, বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে সাবধানে দেখে নেবেন। হাফ বালতি জল নেবেন, যদি প্লাস্টিকের বালতি না হয় খুব ভালো, যদি স্টিল বা কাঁসা পিতল হয়, যদি নাও হয় কি আর করা যাবে, প্লাস্টিকই নেবেন। তো ওই হাফ বালতি জল, হাফ বালতি জলে গরম জল, তার মধ্যে কি কি দেবেন ভালো করে একটু শুনে নিন। একটা পাতি লেবু এরকম করে টুকরো টুকরো করে কুচো কুচো করে কেটে দিয়ে দিন। তার মধ্যে দিন 10 থেকে 15টা লবঙ্গ, মাথায় ফুল সমেত লবঙ্গ হলে খুব ভালো, না হলেও ঠিক আছে, কাজ চলবে। 10 থেকে 15টা লবঙ্গ, আর দেবেন হাফ চামচ পিঙ্ক সল্ট, আর দেবেন একটা গোটা তেজপাতা এরকম করে কুটো কুটো করে ছিঁড়ে দেবেন। এবার আপনি ভালো ধোঁয়া ওঠা গরমে ওটা দিয়ে দিলেন, দেওয়ার পর সেই গরমেই পা দিয়ে দেবেন না, আবার পা তাহলে তো পুরো একদম ফোসকা পড়ে যাবে। জলটা যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসবে, কুসুম গরম, যখন আপনি নিতে পারবেন পাটা ওই গরমটা, এবং এই যে এতক্ষণ থাকলো তাতে এই সমস্ত মশলাগুলোর গুণাগুণ ওখানে বেরোলো, ওই জলটাতে যখন আপনি সহ্য করতে পারবেন একটু চেক করে দেখে নেবেন, গরমেই দিয়ে দেবেন না, পায়ে কিন্তু পুড়ে যাবে। তো সেই জলটা যখন হালকা হয়ে আসবে তখন পা দুটোর মধ্যে চুবিয়ে, একটু চেয়ারে হোক খাটে হোক, পা দুটো ওই বালতি হাফ বালতির মধ্যে চুবিয়ে বসে থাকুন। কতক্ষণ বসবেন? 30 মিনিট বা আধা ঘন্টা। বন্ধুরা এটার যা কাজ হবে না, আপনি অবাক হয়ে যাবেন। একটা দিন করে দেখুন, যাদের এই পায়ের যাবতীয় সমস্যা, সমস্ত সমস্যায় ইনস্ট্যান্ট রিলিফ পাবেন। শুধু তাই নয়, এমন এমন কিছু সমাধান পাবেন, অবাক হয়ে যাবেন শুনলে। এই হাফ বালতি গরম জলে এই কটা জিনিস দিলে 30 মিনিট বসলে আপনার কি কি রোগ সারবে, কি কি কষ্ট লাঘব হবে আপনি শুনুন। পায়ে ব্যথা কমবে, পায়ের ক্লান্তি কমবে, পায়ের ভারী ভাব বা অসাড় ভাব, বিকেল সন্ধ্যের পর থেকে যেটা হয়, বাড়ি ফিরে যে কষ্টটা পান বা বাড়িতে থাকলেও কাজকর্ম করে বিকেলের দিকে যে কষ্টটা সন্ধ্যের দিকে হয়, সেই ভারী ভাব অসাড় ভাব কমবে। গাঁটে গাঁটে ব্যথা বা জয়েন্ট পেন যাদের আছে তারাও অনেকটা আরাম পাবেন। আপনার শরীরকে রিল্যাক্সড করবে, আপনার নার্ভগুলোকে শান্ত করবে, আপনি হঠাৎ খুব ভালো ফ্রেশ অনুভূতি করবেন। পায়ের রক্ত সঞ্চালন দ্রুত বাড়বে, যার ফলে পায়ের ভারী ভাব চলে যাবে। পায়ে আমাদের অনেকেরই পায়ের যত্ন না নিতে নিতে পায়ের শক্ত বা কালো চামড়া হয়ে যায়। সেই শুষ্ক শক্ত চামড়া বা শক্ত ভাব, সেটাও এই জলের ফলে অনেকটাই কমবে। স্ট্রেস কমাবে এই গরম জলটা। পা চুবিয়ে যদি বসে থাকেন, আপনার শরীরে আপনার মনে যে স্ট্রেসটা আছে সেটা অনেকটা রিল্যাক্সড করবে।
পায়ের দুর্গন্ধ কমাবে এই জলটি। যাদের পায়ে দুর্গন্ধ হয় প্রচুর সারাদিন চাপা জুতো পরে থাকার জন্য, এই জলটি সেই পায়ের দুর্গন্ধও কমাবে। যাদের পা কালো হয়ে গেছে, চামড়া হয়তো শুষ্ক বা শক্ত হয়নি, কিন্তু কেমন একটা ট্যান পড়ে যাওয়ার মতো কালচে ভাব চলে এসছে, এই জল সেই কালচে ভাব পায়ের যত্ন বা স্কিন কেয়ারও করে দেবে। নার্ভ যেহেতু খুব ভালো রিল্যাক্সড হয় এতে, যাদের রাতে ঘুম হয় না, এপাশ ওপাশ করেন, ঘুমের ওষুধ খাবো কিনা ভাবছেন বা খাওয়া শুরুও করে দিয়েছেন, বা না ঘুমিয়ে ঘুমিয়ে সকাল থেকে ক্লান্ত হয়ে যান, খুব ক্লান্তি লাগে, সারাদিন দুর্বল লাগে, রাতে ভালো ঘুম হবে এই গরম জলে পা চুবিয়ে বসলে। এবং সর্বোপরি বর্ষাকাল, এই সময়টা তো খুব উপকারী। জমা জলে অনেকে দাঁড়িয়ে কাজ করেন ব্যবসায়ীরা, অনেকে অফিস স্কুল কাচারিতে জল ঠেঙিয়ে, যাদের এলাকায় জল জমে থাকে, জল ঠেঙিয়ে হেঁটে হেঁটে অনেকটা পথ যেতে হয়, সারাদিন ওই নোংরা জল বা ভেজা জুতো পরে থাকতে হয়, তাদের ব্যাকটেরিয়ার সমস্যা হতে পারে, পা দিয়ে শরীরে ব্যাকটেরিয়া পর্যন্ত ঢুকতে পারে। এই জল বাড়িতে এসে যদি আপনি করেন, সেই ব্যাকটেরিয়ার সংক্রমণও কিন্তু অনেকটা সেই আশঙ্কাও কমিয়ে দেয়। ফলে বুঝুন তাহলে, হাফ বালতি গরম জল আর ওই তো কটা জিনিস, তা আপনাকে কি কি জায়গা থেকে নিরাপদ করতে পারে, কোন কোন সমস্যা থেকে মুক্তি দিতে পারে, এবং কি কি ভালো কাজ, কি কি উপকার আপনি পেতে পারেন। ভাবতে পারছেন? মাত্র হাফ বালতি গরম জল, একটু নুন, একটা লেবু, 10-12টা 15টা লবঙ্গ এবং একটু একটা তেজপাতা, ব্যাস। আপনিই বলুন, অন্যান্য ওষুধের তুলনায় তো কম খরচা। পা নিয়ে যারা এত কষ্ট পাচ্ছেন, আর সব থেকে বড় কথা হচ্ছে, চিকিৎসকেরা বলেন যে জুতো খুব ঠিকঠাক পরবেন। পায়ের চাপ না এমন একটা জিনিস, পা কিন্তু আমাদের গোটা শরীরকে চালায়, আমাদের শরীরকে ব্যালেন্স করে, আমাদের শরীরের সমস্ত ভার ওই পায়ের ওপর পড়ে। আমরা ভাবছি, হাঁটছি, চলছি, বসে আছি, কিন্তু পা কিন্তু গোটা শরীরের ভার সারা দিন 24 ঘন্টা বহন করছে। তো পুরো বিষয়টি পায়ের ওপর দিয়ে যায়। আর আমরা এমন মানুষ, সেই পায়েরই যত্ন নিই না। আমরা চুলে যত্ন করি, মুখে যত্ন করি, হাত পায়ে যত্ন করি, সাবান মাখছি, কিন্তু পায়ের কথা ভাবি না, সস্তা জুতো পরছি। তো বিষয় যেটা হচ্ছে, আজ থেকে এই ভিডিওটা দেখার পর পায়ের যত্ন নিন। এবার আসি, কখন করবেন এটা? একদমই ঠিক ধরেছেন, রাতে শুতে যাওয়ার আগে। কারণ আপনি বারবার টয়লেটে যাবেন, এই হাঁটবেন, এটা করবেন, ওটা করবেন, তাতে যে গুণাগুণগুলো পাবেন এই জল থেকে, তা অনেকটা কমে যেতে পারে। ফলে এটা রাতে শুতে যাওয়ার আগে করে, ভালো করে শুকনো গামছা, টাওয়াল বা যা দিয়ে হোক পাটা মুছে কি করবেন, যদি পারেন একটু সর্ষের তেল ভালো করে হাতে মালিশ করে পা দুটোতে দিয়ে শুয়ে পড়বেন। তারপরে দেখুন তো কেমন ঘুমটা হয়, পরের দিন পা কেমন দৌড়ায়। অবশ্যই কিন্তু জানাবেন কারা জানতেন এই টিপসটা বা ফলো করেছেন, কাজও পেয়েছেন, আর কারা জানতেন না, এবার এই টিপসটা ফলো করবেন, সেটাও জানাবেন কিন্তু। আর এটা করে যখন উপকার পাবেন, তখনও কিন্তু এসে একটু কমেন্ট করে যাবেন যে কাজে লেগেছে। তবে হ্যাঁ, যেটা বলতে ভুলে যাচ্ছি আপনাদের, পায়ে ঘা, কাটা, ছেঁড়া, ইনফেকশন, এগুলো থাকলে কিন্তু এটা করবেন না। কারণ এই সমস্ত জিনিসের ইনগ্রিডিয়েন্টসে যা যা আছে, সেটা ইনফেকশন বেড়ে যেতে পারে। যাদের কাটা, ছেঁড়া, কি বলবো, চুলকানি, এই সমস্ত যাদের আছে, যেগুলো থেকে রস বা রক্ত বা পুঁজ মতো বেরোচ্ছে, তারা কোনোভাবেই কিন্তু এটা করবেন না। যাদের ফাঙ্গাল ইনফেকশন আছে, তারা এটা করবেন না, চিকিৎসকের পরামর্শে করবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই টিপস? জানতেন নাকি? তাহলে লিখুন জানতাম না। অবশ্যই আপনাদের কমেন্টের আশায় থাকলাম। দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।